দেখতে পাচ্ছ সেই মোচাগুলি এখন কাটা হচ্ছে আর কি। আজকে রান্না হবে মালাইকারি। বেটি মালাইকারি করতে পারো? পারি। মালাইকারি করতে গেলে কি কি দিতে হবে বলো তো? মশলা দিতে হবে, নারকেল দিতে হবে, একটু চিনি দিতে হবে, তেল, এলাচ, তেজপাতা, নাম জেগে আছে, গরম মশলা সব দিয়ে করবে। কে বেটি করবে? ম্যাডাম মালাইকারি করতে পারো? ভাবি জানে, ভাবি করবে। মালাইকারি করতে পারো না? কোনোদিন করা হয়নি মালাইকারি আমার। ও, তা মাছ করতে পারো? মোচা চিংড়ি? হ্যাঁ। কিরকম ভাবে কোটে? তো মাঝি বাবা করছে। ওই খোলা আঁশ, ওর আঁশটা তুলে দেবে না এরকম থাকবে? তুলে দেবো। খোলা উল্টে, খোলা মানে কাটার পরে খোলাটা উল্টে নেওয়া হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে ভালো লাগবে না তো, এইভাবে খোলা রাখলে ভালো লাগবে না। মাথার ভেতর গু আছে, ফেলতে হবে। আচ্ছা, অনেক কত কিন্তু, হ্যাঁ কতটা হবে? 20-30টা হবে মোচা? 30টার বেশি আছে। বাড়ির পুকুরের মোচা, মেজো ভাইয়ের মোচা, সেখান থেকে কেনা হয়েছে। সাইজটা দেখো মোচা, মোচার সাইজটা না বড় আর ছোট সব তো এক পেটেই যাবে। এই মসজিদে মেন হচ্ছে, এই মসজিদে প্রতি বছর ইফতার দেওয়া হয়। হ্যাঁ, এবছরে ভাবলাম যে মসজিদে লোক হয়ে যায়, 30টা রোজা হয়ে বেশি হয়ে যায়। তো ভাবলাম যে এখানে নতুন মসজিদ হয়েছে, তো এখানে মানুষের নাম পাচ্ছে না, যেহেতু পাতলা গ্রামের দিকে। তো আমি ভাবলাম যে ওখানে হয়ে ওভারলোড হয়ে যাচ্ছে, তাহলে ওখানে আর আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেখানে হচ্ছে না সেখানেই দেওয়া ভালো। ওই জন্য করে আমাদের বাড়ি থেকে 2বার ওই নতুন মসজিদে ইফতার দেওয়া হচ্ছে। কারণ 2বার দিলে কি হবে, 2টো নাম এগিয়ে যাবে, তাহলে কি হবে 30টায় পরিপূর্ণ হয়ে যাবে। এবার যদি আমরা যদি ওই মসজিদে সব বড় মসজিদে দিই, তাহলে এই নতুন মসজিদের মানুষ দোয়ার মানুষ থাকবে না। লাস্টে কি হবে, মসজিদ আল্লাহর ঘর, বাঁচিয়ে রাখার কর্তব্য গ্রামবাসীদের। ওই জন্য করে সব দিকে খেয়াল রাখতে হবে। ফেতরা, ফেতরা তো অবশ্যই দিতে হবে। হ্যাঁ, সেই সেই নুরগানির মেয়ে দিতে হয়। আর খড়ের একটা, আর ওই আজিদ খেয়ে গেছে, আজিদ বলে 2টো দিতে হবে। আমি বলি ছেলে কটা, আজিদ নিয়ে কি করবে? ওই মাদ্রাসা না, আমরা একটা দেবো বলছি। ওই মাদ্রাসা আমরা হচ্ছে গিয়ে ইফতার ফেতরা, ফেতরা কটা দেবো না দেবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি বলে যে ফেতরা আমার এত কটা দিতে হবে বা অত কটা, সে তো সেইভাবে বললে হবে না। আমি জানি আমি কার দেবো। আমার গ্রামে গরিব মানুষ রয়েছে এতজন, হ্যাঁ, তো যে মানুষগুলো হ্যাঁ প্রপার পাওয়ার দরকার তাদের দিতে হবে। যে মানুষটা ভালো তাদের দেওয়ার দরকার নেই। যারা প্রকৃত পাওয়ার যোগ্য, খোঁড়া, প্রতিবন্ধী, এদেরকে দিয়ে এবারে বাকি যেগুলো আছে সেগুলো দেখতে হবে যে লেগেছে। আর মানে এখন যেটা আছে এটা 1.5 কিলো মোচা, মানে 2 কিলো মোচা ধরা হয়েছিল, 1 কিলো 500 মতো পালিয়ে গেছে। এটা কিন্তু কোনো মানে বাইরের মাছ তা না, এটা আমাদের একদম আমাদের বলতে পারো চাষের মাছ, একদম আমাদের বাড়ির রিয়েল মাছ। এসব মাছের কদর আলাদা। এইসব মাছগুলো আমাদের বাড়ির পুকুরের চাষ করা মাছ।
আর একটি বড় মনোপিয়া মাছ। মানে মনোপিয়া মাছ আমার খেতে খুব ভালো লাগে। এই মনোপিয়া মাছের টেস্টও মানে বৃহত্তম। এখন মোচা গোনা হচ্ছে কত দুটো, মাছদের দুটো, ফিরোজের দুটো, রাহের দুটো, দুটো, ফিরোজের দুটো আর কি সবার নাম ধরে ধরে গোনা হচ্ছে যার ভাগে কটা করে পড়ে। সুলতানার একটা, মারিয়ামের একটা, মজ্জিনের একটা, সাদিয়ার একটা, সাদিয়ার মার দুটো, সাদিয়ার রাফের দুটো, জাহাঙ্গীরের দুটো, কটা থাকছে। আর ফিরোজের কটা? ফিরোজের দুটো। ফিরোজের দুটো দিয়ে দেবে। ও আচ্ছা, আর ম্যাডামের কটা? দুটো। ম্যাডামের দুটো। ম্যাডামের দুটো? হ্যাঁ, চারটে। তোমার কটা? চারটে। আমার চারটে। মজাদার। চারটে তোমার? মজাদার তিনটে। আর আমার কটা মা? আমার চারটে। আমার চারটে ভাগে পড়েছে। আচ্ছা, আমার তিনটে। ম্যাডামের তিনটে? আলি ইংরেজি মেজদার কটা? দুটো? তিনটে? তিনটে। জাহাঙ্গীর তিনটে। বড়দার তিনটে। আর এই তিনটে বেশ, তোমার আব্বার তিনটে। আব্বার পাঁচটা। আর তোমারটা গুনলে না তোমার? আমার গুনি না, আল্লাহ, তোমারটা ধরো নি, ও তো বেশি আসবে। হয়ে যাবে। দেখো আমাদের এলিনা কি করেছে দেখো। আর এলিনার কটা? এলিনা এখন খাতি পারে না। এলিনার ভাগেরটা আমার। এলিনা জিব্বার করছে খাওয়ার জন্য। আমার বাড়ি গেলি বলবে তোর মেয়ের ঈদের সময় কিরম জামা দিছি দেখি। তখন কি বলবে, একটা জামা কিনে আনো মেয়ে। মেয়ের জামা কেনা? এলিনার মা রয়েছে, ম্যাডাম লোক, আমি দেবো কেন? আমি এবছরে কারুর জামা কাপড় দেবো না, পয়সা নেই। এরকম করে ঢপ মেরে চপ খাস কেন? হয় দেখো, আমি নাকি ঢপ মাছ। ম্যাডাম এবছরে আমার কাছে পয়সা আছে? না, না, খোলা আছে। নারকেলের দুধ বার করা হচ্ছে। কি হবে? মালাইকারি। মালাইকারি। আর এদিকে আমার মা মোচাগুলো ছেলা হচ্ছে। আর এই মালাইকারির রান্নি কি আছে? আসঙ্গীর। হ্যাঁ, কে রান্নায়? আসঙ্গীর। আমি? হ্যাঁ। আচ্ছা, আমার হাতের রান্না কেমন লাগে আপনারা খেয়ে কমেন্ট করবেন। এখন লবণ দেওয়া হলো, এবারে হলুদের গুঁড়ো দেওয়া হবে। তারপরে ব্যাস মিক্সড করো। ভাজা হয়ে গিয়েছে মোচা। এখন দেখতে পাচ্ছ মালাইকারি নিজে হাতে বানিয়েছি। এখন খেয়ে টেস্ট করব কেমন হয়েছে। অসাধারণ। খুব ভালো হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে। রান্নাটা কে করেছে বলো? আমি। হ্যাঁ, চিটিং বয়, রান্না তুমি করেছো? খুব